আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? পড়া ভুলে যাচ্ছ? পড়া মনে থাকছে না? এক্সামের আগে সব ভুলে যাচ্ছ, মনে হচ্ছে সব কিছু মিলিয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, তাই না? আজ আমি তোমাদের 5টা টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসগুলো তোমরা যদি ফলো করো অবশ্য বায়োলজি সহ সব সাবজেক্টের সমস্যা শেষ একদম। তোমার পড়া নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না, তোমার পড়া খুব দ্রুতই মনে রাখতে পারবা এবং পড়াটা তোমার জন্য হয়ে উঠবে খুবই সহজতর। টিপস নাম্বার 1, সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ রিকল। শুধু পড়ে না, চোখ বন্ধ করে, বইটা বন্ধ করে পড়ার শেষে তুমি ওই বিষয়টা নিয়ে নিজেকে আস্ক করো, প্রশ্ন করো। অ্যাটলিস্ট তুমি 5টা সেন্টেন্স তুমি বলার চেষ্টা করো, তাহলে তোমার ব্রেন বেশি কাজ করবে এবং মেমোরি অনেক দিনই লং টার্ম করবে, তুমি অনেক ভালোভাবে পড়াটা মনে রাখতে পারবে। অর্থাৎ তুমি কোনো একটা পড়ার পর অবশ্যই তুমি অ্যাক্টিভ রিকল করবা, তুমি অবশ্যই ব্রেনকে একটু পুশ করবা, তুমি বইটা বন্ধ করে তুমি অবশ্যই পড়াটা নিজে প্রশ্ন করবা, তুমি কি পড়েছো, পড়াটার মধ্যে ছিল কি, কোন বিষয় নিয়ে আলোচনা করা ছিল। অ্যাটলিস্ট তুমি 5টা পয়েন্টও যদি তুমি বলতে পারো, তাহলে আমি একদম তোমাকে বলতেই পারি যে তোমার পড়াটা আসলেই গুছানো হয়েছে এবং তোমার জন্য পরবর্তীতে গিয়ে ওই পড়াটা আরও বেশি ইজি হয়ে উঠবে, তুমি পড়াটা খুব সহজেই মনে রাখতে পারবে। সেকেন্ড নাম্বার টিপস, সেটা হচ্ছে স্পেসড রিভিশন। স্পেসড রিভিশন কি? আমরা অনেকেই আছি, একদিন বইটা পড়ি, এরপর বা বিষয়টা পড়ি, এরপর আমরা সেটা আর ধরি না, আমাদের আর ভালো লাগে না একই পড়া বারবার পড়বো। কিন্তু না, ওইটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের রিভিশন দেওয়া লাগবে ঘন ঘন। ধরো 3 দিন পর, 7 দিন পর, 5 দিন পর, এভাবেই আমাদের ওই পড়াটা, মানে যেটা আমরা আগে পড়েছিলাম সেটা অবশ্যই আমাদের রিভিশন দিতে হবে একটা রুটিন অনুসারে। এটাকেই বলে স্পেসড রিভিশন। অর্থাৎ তুমি যত বেশি রিভিশন দিতে পারবা, তোমার ওই পড়াটা, ওই টপিকটা ততই বেশি তোমার জন্য বুঝতে এবং মনে রাখতে অনেক বেশি সহজ হয়ে উঠবে এবং তুমি খুব ইজিলি ওই পড়াটা তুমি খুব কম দিনের মধ্যে তুমি মনে রাখতে পারবা এবং দেখা যাবে ওইটা তেমন তুমি ভুলছো না। যেটা আমরা একবার পড়লে অনেক দিন পর গিয়ে দেখা যাবে আমরা এটার 50% ভুলে গেছি। কিন্তু তুমি যদি স্পেসড রিভিশন রাখতে পারো, ধরো 3 দিন, 5 দিন, 7 দিন পর, তাহলে তোমার দেখা যাবে ওই পড়াটা তুমি ভুলছো না, তুমি অবশ্যই খুব ভালো করে ওই পড়াটা মনে রাখতে পারছো এবং আশা করি এই টিপসটাও তোমার অনেক কাজে দিবে। টিপস নাম্বার 3, সেটা হচ্ছে টিচ সামওয়ান। অর্থাৎ তুমি তোমার কোনো বন্ধু, তোমার ভাই বোন অথবা তোমার ছোট কেউ, বা তুমি মিররের সামনে নিজেকেও ওই বিষয়টা নিয়ে তুমি বোঝাতে পারো। তুমি ধরো কাউকে পাচ্ছ না, তাহলে তুমি মিররের সামনে দাঁড়িয়ে নিজেই বোঝাও, ওই কনসেপ্টটা দেখা যাবে তোমার অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। তুমি যদি কাউকে বোঝাতে পারো, তাহলে তোমার কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার পড়াটা দেখবা অনেক বেশি মনে থাকবে। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে, কোনো একটা পড়ার পর তুমি চেষ্টা করবা মিররের সামনে অ্যাটলিস্ট নিজেকে বোঝানো, অথবা কাউকে পেলে তাকে বোঝানো, সেটা হোক তোমার বন্ধু বা তোমার ভাই বোন বা কেউ। তুমি চেষ্টা করবা ওটা যে কাউকে হোক, নিজেকে অথবা অন্য কাউকে, এটা বোঝানোর জন্য। তুমি যত বেশি বোঝাতে পারবা ততই বেশি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং দেখা যাবে তুমি আসলেই পড়াটা মনে রাখতে পেরেছো। টিপস নাম্বার 4, সেটা হচ্ছে ডায়াগ্রাম, চার্ট অথবা কোনো চিত্র আঁকা। সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার যেখানে কাজে আসবে সেটা হচ্ছে বায়োলজিতে। তুমি বায়োলজিতে অনেক প্রক্রিয়া আছে, অনেক কিছুর বৈশিষ্ট্য আছে, তুমি এগুলো চার্ট করে, ফ্লো করে অথবা চিত্র এঁকে সামান্য হিন্টস দিয়ে তুমি এটাও মনে রাখতে পারো। ধরো তুমি নোট করে খাতায় লিখে তুমি ওখানে একটা চিত্র আঁকলা, ওই চিত্রের মধ্যে তুমি সামান্য করে হিন্টস দিয়ে তুমি ওগুলার টেকনিক্সগুলো মনে রাখলা, তাহলে দেখা যাবে তুমি যদি এটা রিভিশন দাও, তোমার পড়াটার ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশন অনেক সহজ হয়ে যাবে। তুমি এভাবেও কিন্তু পড়াটা মনে রাখতে পারো। বিশেষ করে এটা তুমি যদি কোনো প্রক্রিয়ার কথা আলোচনা আনাও, তাহলে তুমি ফ্লো করতে পারো, ফ্লো চার্ট বানালেও তোমার ওই প্রক্রিয়াটা খুব ইজিলি তোমার মাথায় ঢুকে যাবে। তুমি অবশ্যই পড়াটা খুব সহজেই আয়ত্ত করতে পারবা, তোমার পড়া অনেক দিন লং টার্ম করবে। টিপস নাম্বার 5, এটাই হচ্ছে আমাদের লাস্ট টিপস। এটা হচ্ছে তুমি নেমোনিক বানাতে পারো, শর্টস নোট বানাতে পারো। ধরো তুমি আজকে একটা বিষয় নিয়ে পড়লা, কোনো একটা টপিক নিয়ে পড়লা, তাহলে তুমি ওই টপিকে একদম শর্টস, ধরো ওই টপিকের মধ্যে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো আছে সেগুলোই তুমি নোট করে রাখলা এবং এগুলো পরপর রিভিশন দিলা। কারণ তোমার অলরেডি ওই বিষয় নিয়ে জানা আছে, কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট লাইন আছে যেগুলো আমরা ভুলে যাই এবং যেগুলো আমাদের পরীক্ষায় বা অন্যান্য জায়গায় অবশ্যই কাজে আসে এবং যেগুলো আসলে লেখা উচিত, তাই না?
তো ওই ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি যদি শর্টস নোট করে রাখতে পারো, শর্ট করে টেকনিক অ্যাপ্লাই করে যদি তুমি নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো এবং এগুলো কয়েকদিন পর পর তুমি যদি রিভিশন দাও, তাহলে দেখা যাবে তোমার ওই বিষয়ের কনসেপ্টটাও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি সম্পূর্ণ পড়াটাকে একটা সুন্দর ওয়েতে তুমি গুছিয়ে আনতে পেরেছো এবং সেটা তোমার পরীক্ষায় এবং এক্সামের দিনের আগের সকল টেনশন দূর করে দেবে। তুমি পরীক্ষায় খুব ইজিলি অনেক ভালো একটা পারফরমেন্স করে দিয়ে আসতে পারবা। কারণ দেখা যায় আমরা অনেক পড়ি, কিন্তু এক্সামের আগে গিয়ে আমাদের কিছুই মাথায় থাকে না, আমাদের মনে হয় আমরা সব পড়া ভুলে যাচ্ছি। কিন্তু এভাবেই যদি তুমি সুন্দর করে নোট করে নেমোনিক, রিভিশন, অ্যাক্টিভ রিকল এবং টিচ সামওয়ান, এই 5টা টিপস যদি তুমি ক্লিয়ারলি সুন্দর করে তুমি যদি গুছিয়ে আনতে পারো, তাহলে দেখা যাবে তুমি ওই পড়াটাকে নিয়ে আর কোনো সমস্যা ফেস করছো না। তোমার পড়াটা খুবই মানে সুন্দরভাবে গুছানো হয়ে গিয়েছে এবং তুমি খুব সহজেই সব কিছু মনে রাখতে পেরেছো। তোমার রিভিশন দিতেও খুব ইজি হবে। বিশেষ করে এক্সামের আগের দিন আমরা বুঝেই উঠতে পারি না আমরা আসলে কীভাবে পড়াটা শেষ করব, কীভাবে রিভিশন দিব। সামনে তো আমাদের এক্সাম, কালকে আমাদের এক্সাম, আমরা কীভাবে কী লিখবো, কী করব। তাই আমি বলবো আজ থেকেই তোমরা সামনে যে এক্সাম থাকুক না কেন, তোমরা অবশ্যই পড়াটাকে এভাবেই গুছিয়ে নিবে। তোমরা রিভিশন করবে, অ্যাক্টিভ রিকল করবা, শর্টস নোট বানাবা, কোনো একটা প্রক্রিয়া থাকলে ওটার ফ্লো চার্ট বানাবা, প্রক্রিয়াটাকে ধাপে ধাপে এক্সপ্লেনেশন করার জন্য তুমি হিন্টস রাখবা, তুমি কাউকে বোঝাবা যাতে পড়াটা একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এছাড়া তুমি নেমোনিক বানিয়ে রাখবা। তুমি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখলে তোমার পড়াটা হবে অনেক গুছানো এবং সুন্দর, এবং যেটা তোমার পড়াটাকে আয়ত্ত করতে, আত্মস্থ করতে খুবই সাহায্য করবে এবং এক্সামের আগের দিনে তোমার ওই বিষয়টা নিয়ে আর কোনো টেনশন কাজ করবে না। তোমার ভয় লাগবে না যে আসলে এক্সামটা কি ভালো যাবে কি না, আমি কি আসলে ভালো পারফরমেন্স করতে পারবো কি না। তাই আমি আজকে তোমাদেরকে 5টা টিপস বললাম, ট্রিক্স বললাম। তোমরা অবশ্যই এই 5টা টিপস বা ট্রিক্স ফলো করলে আশা করি তুমি যে কোনো বিষয়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তবে তার মূল কারণ যেটা আমি তোমাকে তুলে ধরবো সেটা হচ্ছে তুমি অবশ্যই বেশি বেশি রিভিশন দিবা, তাহলে তুমি দেখবা ওই বিষয়টাকে ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। আসসালামু আলাইকুম।